বাংলাদেশে একটা অভ্যুত্থান হতে হয়েছে এবং যেই ধারা আবারও শুরু হয়েছে, আগামীতে এটার প্রয়োজনীয়তা আবারও আসতে পারে। আপনাদের ঠাকুরগাঁয় এখনো চাঁদাবাজি হয়, দখলদারিত্ব হয়, ক্ষমতার অপব্যবহার হয়, ব্যাপক মাত্রায় মামলা বাণিজ্য হয়। মামলা দেওয়ার আগে ফোন দিয়ে বলে যে নামটা দিতে চাইলে টাকা দেন, নাম দিয়ে দেওয়ার পরে বলে নাম কাটানোর জন্য টাকা দেন, এরপরে যখন নাম কাটানো হয় না তখন বলে জামিন নেওয়ার জন্য টাকা দেন। এই চক্রটা পুরো বাংলাদেশেই চলছে। তো আপনাদের কাছে এই আহ্বান, এই ইয়াং জেনারেশন, কারণ এই ইয়াং জেনারেশনের হাত ধরেই এই পরিবর্তনটা এসেছে। লিড নিয়েছিল এই ইয়াং জেনারেশন, যারা স্পেশালি ইউনিভার্সিটি স্টুডেন্ট, পরে কলেজ স্কুল জয়েন করেছে। আপনাদের কাছে আহ্বান হচ্ছে আমাদেরকে ওই ক্রিটিক্যাল জাজমেন্ট এবং থিঙ্কিং এর জায়গাটাতে থাকতে হবে। এখনো বাংলাদেশের ট্রেডিশনাল পলিটিক্সটাই বিদ্যমান এবং এটাই রিস্টাবলিশ হওয়ার চান্সটা বেশি, কিন্তু আমাদেরকে ওইখানে একটা প্রতিবন্ধক হিসেবে দাঁড়াতে হবে। আমি আপনাদেরকে বলতে পারি, বাংলাদেশে যদি অভ্যুত্থান হয়, একটা বিপ্লব হতো, বিপ্লবী সরকার হতো, তাও আমাদের আকাঙ্ক্ষিত সকল পরিবর্তন সম্পন্ন হতো না। এত বড় একটা চেঞ্জ কোনোদিন কয়েক মাস বা 2-1 বছর হয়ে যায় না। কিন্তু আমরা যদি প্রতিবন্ধক হয়ে না দাঁড়াই, আবার ওই সিস্টেমগুলো রিএস্টাবলিশ হবে, এটা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। আপনাদের ঠাকুরগাঁর কথাই চিন্তা করেন। আপনাদের ঠাকুরগাঁয় এখনো চাঁদাবাজি হয়, দখলদারিত্ব হয়, ক্ষমতার অপব্যবহার হয়, ব্যাপক মাত্রায় মামলা বাণিজ্য হয়। মামলা দেওয়ার আগে ফোন দিয়ে বলে যে নামটা দিতে চাইলে টাকা দেন, নাম দিয়ে দেওয়ার পরে বলে নাম কাটানোর জন্য টাকা দেন, এরপরে যখন নাম কাটানো হয় না তখন বলে জামিন নেওয়ার জন্য টাকা দেন। এই চক্রটা পুরো বাংলাদেশেই চলছে। আমরা যেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিজের বিবেক বোধটাকে বন্ধক না দিই। এখানে যদি আপনাকে সমালোচনার কাঠগড়ায় সার্জিস আলমকে দাঁড় করাতে হয়, আপনারা দাঁড় করাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একইভাবে যে কাউকে, সে যে রাজনৈতিক দলের হোক, যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, তাদেরকেও এই যৌক্তিক সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানোর মতো সাহস আমাদের থাকতে হবে। অধিকাংশ উন্নয়ন আটকে যায় শুধুমাত্র এই স্থানীয় নেতাদের কামড়াকামিতে। ইন্ট্রা এবং ইন্টার দলীয় যে কামড়াকামড়ি, এটার কারণে ঠাকুরগাঁর অধিকাংশ উন্নয়ন ব্যাহত হয়, ঠাকুরগাঁ, পঞ্চগড় বা উত্তরবঙ্গে। আমাদেরকে এই জায়গায় স্ট্রং একটা ভয়েস রেইজ করতে হবে। ভাই একটু আগে একটা কথা বলেছেন, একজন করতে চাইলে আরেকজন আটকে দেয়, এটা সত্যি কথা। কিন্তু আমাদের জায়গা থেকে এটাও সত্যি যে আপনাদের যদি বা আমরা যদি সবাই একসাথে এগিয়ে নিতে চাই, আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেতে হবে। এটা কথা স্বীকার করি আর না করি, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা। আপনি দেখবেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখন দক্ষিণাঞ্চলের আধিপত্যটা বেশি। ইম্পর্টেন্ট, শুধু রাজনীতিবিদ, শুধু আমলারা দেশ পরিবর্তন করতে পারবে না, জনগণকে পরিবর্তন করতে হবে। সুযোগের অভাবে সৎ আপনার ঠাকুরগাঁর কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী, সে যদি ঠিক না হয়, ওই সবজি বাজারটা ঠিক হবে না। তো যে কোনো অন্যায়, অপকর্ম, এগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে। সবার খারাপ আমলনামাগুলো মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে আসতে হবে।